এই কাচ্চিটা আমি প্রেসার কুকারে রান্না করেছি। ছুটির দিন আসলেই আমার ইচ্ছা করে যে আমি ডিফারেন্ট কিছু ট্রাই করি। তো এবার হচ্ছে যেহেতু ছুটির দিনে কাচ্চি করব ঠিক করে রেখেছি, তো ভাবলাম কাচ্চিটাই একটু আজকে আমি ডিফারেন্টভাবে রান্না করি। এটা পাতিলে না করে হচ্ছে প্রেসার কুকারে তৈরি করব। তো যেই ভাবা সেই কাজ, প্রেসার কুকারটা নামাই নিছি। আমার ঘরে দুইটা প্রেসার কুকার আছে, একটা ছোট রেগুলার প্রেসার কুকার, এটা হচ্ছে 6.5 লিটারের প্রেসার কুকার। তো 6.5 লিটার প্রেসার কুকারটা আমি হচ্ছে সারা ঘর খুঁজে এটা বের করে নিয়েছি। আজকে যেহেতু কাচ্চিটা আমি প্রেসার কুকারে তৈরি করব, তো যেভাবে সাধারণত কাচ্চি যেভাবে রেডি করে, এখানে আমি হচ্ছে মাটনগুলো প্রায় 1.5 ঘন্টা ধরে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর হচ্ছে বাসমতি চাল 70% কুক করে নিয়েছি গরম মশলা আর লবণ পানিতে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে ফার্স্ট লেয়ারটা করে নিয়েছি। এখানে হচ্ছে বেরেস্তা দিয়ে নিয়েছি, আলু বোখরা নিয়েছি। আলু বোখরাটা আমার কাছে কাচ্চিতে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর আলু বোখরাটা আমি সবসময় শুকনাটা দিই না, আমি হচ্ছে যে মাটনের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোর সাথে মাখিয়ে ছিটায় তারপরে হচ্ছে ব্যবহার করি আর কি, যাতে হচ্ছে যখন আমি আলু বোখরাটা খাবো তখন যাতে কাচ্চির যে মশলাটা সেটা যাতে মুখে লাগে আর কি। তো এখানে হচ্ছে আমি যে লাস্ট লেয়ারটা দিয়ে নিয়েছি, লাস্ট লেয়ারটা দিয়ে নিচ্ছি। তো লাস্ট লেয়ারটা দেওয়ার পরে হচ্ছে উপরে যে গার্নিশিংয়ের জন্য যে কাঁচামরিচটা দেওয়া হয়, আমি এখানে কাঁচামরিচটা একটু অ্যাভয়েড করছি, যেহেতু ঘরে বাচ্চারা আছে, বাচ্চারা খাবে। ঝালটা বেশি হলে দেখা যায় ওরা খেতে চায় না। তো কাঁচামরিচটা ছাড়া মাটনে হচ্ছে ম্যারিনেটের সময় আমি বেশ অনেকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। বেসিক্যালি প্রেশার কুকার আমি খিচুড়ি আর হচ্ছে বিরিয়ানিটা করতে সবচেয়ে বেশি কমফোর্ট, আমি এটা খুব ভালো করে প্রেশার কুকারটা ইউজ করতে পারি, বানাতে পারি। কিন্তু এই প্রথমবারের মতো কাচ্চিটা হচ্ছে আমি প্রেশার কুকার তৈরি করছি। তো যেভাবে নর্মালি পাতিলে আমরা কাচ্চিটা যেভাবে বসাই ঠিক সেভাবে বসাবো, জাস্ট এখানে হচ্ছে পাতিলের জায়গাটায় হচ্ছে আমি এখানে প্রেশার কুকারটা ব্যবহার করতেছি। যেহেতু ফ্রাইডেতে আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করি। তো এই যে এখানে হচ্ছে সুন্দর করে কাচ্চিটা হচ্ছে দমে দিয়ে দিয়েছি। আমি প্রায় 2 ঘন্টার মতো একটা দমে রেখেছিলাম। এই 2 ঘন্টায় হচ্ছে আমি এমনভাবে প্রেশার কুকারটা রেখেছি যাতে কোনো সিটি না দেয়। তো আমার প্রেশার কুকারে কোনো সিটি দেয়নি, যে খুলতেই খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছিল। আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে এটা টেস্টটা কেমন হবে, খুব বেশি ভিতর নিচে সিদ্ধ হয়ে যাবে কিনা, যেহেতু প্রেশার কুকারে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি যখন লেয়ারের ভিতর থেকে যে মাটনগুলো বের করছিলাম, দেখতেছিলাম যে না, চালগুলো সব ঠিকই আছে, ভর্তা হয়ে যায়নি, যেটা আমি ভেবেছিলাম আর কি। তো এই যে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মাটনগুলোও খুব নিচে থেকে বের করে দেখছিলাম, মাটনগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো সিদ্ধ হয়, যেহেতু প্রেসার কুকারের জায়গাটা একটু খুব কম, ভালোভাবে নেড়ে দেখা যাচ্ছে না। তো এই যে ফার্স্ট প্লেটিংটা হচ্ছে আমি বেবির জন্য করে নিচ্ছিলাম, যেহেতু ও হচ্ছে কাচ্চি খেতে চেয়েছিল। তো এটাই হচ্ছে আমার কাচ্চির ফাইনাল লুক। আপনারা অবশ্যই জানাবেন প্রেসার কুকার রান্না করে কেমন